আজকে কলার জমিতে মিনি পাওয়ার টিলার দিয়ে আগাছা পরিষ্কার করতে হচ্ছে, আমাদেরকে এতটা হেনস্থা সহ্য করতে হবে সেটা কখনো ভাবতেই পারছিলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালবেলা একটু ফাঁকা হয়ে কলা বাড়ির দিকে গিয়ে দেখছি যে কলা গাছের গোড়ায় অনেকটা আগাছা ভর্তি হয়ে আছে। তো তাড়াতাড়ি করে কল করলাম মিনি পাওয়ার টিলার। আর জমিতে কোদাল দিয়ে মানুষের করে কাজ করা যাচ্ছে না, তার কারণ ঘাস অনেক বড় বড় হয়ে গেছে। তো এখন আমি আছি আমাদের কলার জমিতে, ঠিক আছে। তো কলার জমিতে দেখতে পাচ্ছেন কত রকমের আগাছা ভর্তি হয়ে আছে। আর এই আগাছার কারণ হচ্ছে এই কিছুদিন আগে এই আলুর চব্বে আলু তাড়া এইদিকে ওইদিকে নিয়ে যাওয়া ছোটাছুটি, শেষ পর্যন্ত 1 টাকা কেজি আলুর দাম, ঠিক আছে। তো আমি ভেবে নিয়েছি আলু চাষ আর করা যাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে এইখানে আমি কলার জমিতে আছি, কলার জমিটা ভালো করে আমাকে মানে পর্যবেক্ষণ করে আমাকে কলা গাছগুলো বাড়িয়ে তুলতে হবে। এখান থেকে আমাকে আরও অনেক কিছু প্ল্যান আছে, সব কিছু পরে পরে আপনারা দেখতে পাবেন। তো এই জমিতে হাল করার জন্য একটা মেশিন আসবে, মিনি পাওয়ার টিলার বলতে পারেন। তো সেই মেশিনে করে ঘাসগুলো নিষ্কাশন করা হবে। এমনিতে আমি করছিলাম কোদালে করে, কিন্তু কোদাল করে হচ্ছিল না, দেখতে পাচ্ছেন ওই দিকটাতে একটু সামান্য লাল লাল ভাব দেখা যাচ্ছে। ওইখানটা দুটো একটা নালা করা হয়েছিল, কিন্তু এখন দেখছি যে ওই রকমভাবে করা যাচ্ছে না, ঘাস নিষ্কাশন একটু আলাদা পদ্ধতিতে করতে হবে। তো আমাদের সমস্যার বিষয় আরেকটা হয়ে গেছে, যেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে টমেটো গাছে টমেটো ধরে আছে, ঠিক আছে। এবারে টমেটোগুলো আমি কি করব সেটাই ভাবছি। টমেটোগুলো তুলে রাখবো, কিন্তু টমেটোগুলো যদি এই অবস্থাতে আমরা যদি তুলে রাখি, দেখুন কাঁচা কাঁচা আছে, এইরকম কিন্তু পাকবে না। তো ঠিক কী করতে পারি সেটাই হচ্ছে ব্যাপার। এবারে দেখা যাক, যদি আমরা এইগুলোকে এড়িয়ে কিছু কাজ করতে পারি তো সেটা আরও ভালো হবে। তো গাড়িটা আসুক, গাড়িটা আসলে আমরা দেখবো, তার সাথে একটু আলোচনা করব, ঠিক আছে। তো গাড়িটা আসার জন্য একটু সামান্য আমরা ওয়েট করে নিই। আমরা ওয়েট করতে করতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, ঠিক আছে। এবার সকাল সকাল বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি, ঠিক আছে। খাওয়া দাওয়া যাবো, এখন কিছু খাবার খাবো, তারপর আসবো। এখন বর্তমানে বাজে 10টা, বাড়িতে আছি, ঠিক আছে। আর মেশিনটা এখনো আসেনি, কিন্তু আমার একটা এখানে একটা ছোট্ট রকম টুইস্ট আছে। কীরকম বলবো, আজ থেকে 3-4 দিন আগে, ঠিক আছে, আমার হেডফোনটা যেটা ছিল সেটা হারিয়ে গেছে। এবার হারিয়ে গেছে মানে ঘরের মধ্যেই আছে কোথাও একটা, আমি দেখেছি কোথাও একটা দেখেছি মনে হচ্ছে, কিন্তু আর খুঁজে আর কোথাও পাচ্ছি না। কী করা যাবে, চারিদিকে খুঁজছি, একে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি, শেষ পর্যন্ত বাবা মাকে জিজ্ঞাসা করলাম, না পেলাম না। কোথায় আছে দেখবেন। এই যে দেখুন, আমি আসলে বিছানাটা পেতেছি, আর এইখানে কিছুদিন হলো ঘুমাচ্ছিলাম না। তো এই যে দেখুন, এই যে বিছানাটা পেতেছি, ও তোলা হয়নি। দেখুন কোথায় হেডফোন লুকিয়ে আছে, দেখুন। বর্তমানে আমি খুঁজে পেয়ে গেছি। আর আপনারা এতদিন এই যে রিলস দেখছেন, মানে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস আমি দিচ্ছি, সত্যি কথা বলতে হেডফোন খুঁজে পাইনি রে বাবা। কি আর কিভাবে আমি ভিডিও এডিট করব বলুন, ভিডিও এডিট না করলে আপলোড করবো কিভাবে। তো যাই হোক, মোটামুটি এখন আমি এডিট করতে বসবো, দেন মাঠে যাবো, ঠিক আছে। তো মাঠের কাজটা আগে, তারপরে এডিট করবো, ঠিক আছে। এডিট মোটামুটি আজকের মধ্যে আপনারা ভিডিও দেখতে পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ফাইনালি এখন খাওয়া দাওয়া করে মাঠের দিকে যাচ্ছি। এতক্ষণ পর 11টা বাজতে যায়, এখন ফোন করছে। এখন আমি তোর বিলে চলে এসেছি মেশিন নিয়ে, ঠিক আছে। ওই যে ফাইনালি নিয়ে চলে এসেছে ওইখানে। বাদ ফাত ঠিকঠাক আছে না? নাই বেশি আছে, তাই তুমি বলছিলে কম আছে। দেখো না, টমাটো ফাঁকে ফাঁকে চালাই না, যেমন হচ্ছে। ও বাবা, কি হলো কাকা, মেশিন খারাপ? তো বন্ধুরা, অবশেষে এখন স্টার্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো ওই যে কলা গাছের মধ্যে যে গ্যাপটা আছে, দেখা যাক কতটা কি করতে পারে। তো বন্ধুরা, এখন চাকার প্রবলেম হয়েছে কিছু একটা, এই যে চাকা কিছু একটা খোলাখুলি চলছে, ঠিক আছে। এই চাকাগুলো এর হচ্ছে ফাল, এর মেশিনটা হচ্ছে ফাল গেলে চাকা, ঠিক আছে। আর চাকা গেলে ফাল। ও বাবা, উল্টা দিক থেকে লাগাই দিয়েছিল নাকি দিনা? বন্ধুরা, দুদিক থেকে লাগানো হয় এর, তো উল্টা দিক থেকে মনে হচ্ছে লাগানো হয়ে গেছিল। তো বন্ধুরা, এতক্ষণ ধরে মেশিন ঠিকঠাকভাবে সেটিংই করতে পারেনি। তারপর একটু আগে আপনারা দেখেছেন যে মেশিন খোলাখুলি করে, চাকা খোলাখুলি করে ঠিকঠাকভাবে সেটিং করছিল। তো আমরা এখানে হাল করছি, আর এদিকে আমাদের চুনু চলে এসেছে ছোট গাড়ি দেখে, নাকি চুনু? বন্ধুরা, আমি একটু বাড়িতে যাচ্ছিলাম, ঠিক আছে। মাথাটা রোদ লাগছে, বুঝতে পারছেন, নাড়া মাথা। আর তার উপরে কী হয়েছে,
এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। কি জন্য বন্ধ হয়ে পড়ে আছে কাছে গিয়ে দেখতে হবে। কি হলো কাকা? নাট পড়ে গেছে? কোনখানে নাট? এটা নাটটা পড়ে গেছে বন্ধুরা। এখানে মেশিন পড়ে রইলো, আর যার মেশিন সে ঘর গেছে, নাট নিয়ে এসে আবার ওইখানে লাগাবে, দেন তারপরে আবার স্টার্ট করবে। ঠিক আছে, ততক্ষণ আমাকে একটু বাড়িতে যেতে হবে, তখন টাক মাথায় অনেক রোদা লাগছে গাইজ। তো গাইজ ফাইনালি আমরা বাড়ি থেকে এসে টুপিটা নিলাম, আবার বেরিয়ে যাচ্ছি। তার কারণ লোকের মেশিন পড়ে আছে আমাদের জমিতে, কেউ যদি কোনো কিছু একটা এসে পার্টস খুলে নিয়ে চলে যায়, আমাকে বলবে তোকে এখানে দায়িত্ব দিয়ে গেলাম, তুই এখান থেকে আবার বাড়ি চলে গেলি। বন্ধুরা যেটা হারিয়েছিল এই নাটটা, ঠিক আছে, এই নাটটা হারিয়েছিল, এখন নিয়ে এসে পরিয়ে দিন। সব তেল শেষ হয়ে গেছে, ঠিক আছে, একটু চালাতে সব তেল শেষ। এখন দোকানে যাব, দোকান থেকে 1 লিটার তেল নিয়ে আসবো, তারপর আবার চালু হবে। 1 লিটার তেল, 1 লিটার তেল। আর এদিকে দোকান থেকে 1 লিটার তেল কিনে নিয়ে আমি সোজা চললাম কলাবাড়িতে। তারপর মেশিন এতক্ষণ ধরে অফ হয়ে আছে। আর হ্যাঁ, 1 লিটার তেল যে নিয়ে গেছিলাম, বোতল দুটো রয়ে গেছিলো, তো বোতল দুটো বিল থেকে নিয়ে চলে আসলাম দোকানে। আর দোকানে এসে বললো যে 115 টাকা হয়েছে, আর 5 টাকার কি নিবি? তো 5 টাকার একটা বিস্কুট নিলাম, নিয়ে খেতে খেতে চললাম একেবারে কলাবাড়ি। আর এদিকে কলাবাড়িতে পৌঁছে দেখি সুন্দরভাবে হাল করা শুরু করে দিয়েছে মিনি পাওয়ারটেলার, তার কারণ সে তো এখন খাবার পেয়ে গেছে। এবার আমি চারিদিকে কলা বাগান ঘুরতে ঘুরতে দেখি যে হঠাৎ আমার চোখ পড়লো একটা ছোট্ট গাছকে আগাছায় ভর্তি করে দিয়েছে। চারিদিকে এত গাছ আছে দেখুন, কিন্তু ওই গাছটা আগাছায় ভর্তি হয়ে গেছে। তো বন্ধুরা জল তেষ্টা পেয়েছে অনেক, তার কারণ আমি একটু আগে বিস্কুট খেয়েছি, ঠিক আছে, তো সেই জন্য জল খেতে এখন বাড়িতে যাবো। আর বাড়িতে এসে দেখি চারিদিকে পেঁয়াজের ছড়াছড়ি, তার কারণ কিছুদিন আগে ছোটদের যে পেঁয়াজগুলো ছিল সেগুলো বাড়ি থেকে তোলা হয়। তাড়াতাড়ি করে আমি জল খেয়ে নিই, জল নিয়ে চলে গেলাম কলা বাড়িতে। তারপর সেখানে যে আছে যে মিনি পাওয়ারটেলারটা চালাচ্ছে, সেও কিন্তু জল খেতে পারে। এদিকে আমি কলা বাগানে পৌঁছে দেখি যে কাকুটার ছেলে চলে এসেছে, সে কিন্তু গাড়িটার যে চাকাগুলো আছে সেই চাকাগুলোকে নিয়ে যাবে বইয়ের সাইকেলে। আর এদিকে অবশেষে গোটা কলা বাড়িটা আমাদের ঘাস নিষ্কাশন করার পর মিনি পাওয়ারটেলার মেশিন নিয়ে চলে গেল বাড়িতে। এবার স্নান খাওয়া দাওয়া করতে হবে, প্রায় 2:30টা বেজে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, তবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, শেয়ারটা অবশ্যই করবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা।